অনেকেই বলছিল জিতের খেলা শেষ, কিন্তু জিদ্দা জানে শেষ থেকেই তো শুরু হয়। বন্ধুরা, মুক্তির পর একের পর একদিন কেটে যাচ্ছে, আর বলিউডের একাধিক ছবির সঙ্গে জমজমাট লড়াই করে বক্স অফিসে নিজের দাপট দেখিয়ে চলেছেন জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটি। 14ই আগস্ট মুক্তির পর প্রথম দিন থেকে ছবিটাকে ঘিরে ছিল দর্শকদের বাড়তি আগ্রহ। আর উইকেন্ড পার হতে বোঝা গেল এটা শুধু একটা বাংলা সিনেমা নয়, এটা জিতের কামব্যাকের বড় পরীক্ষা। রিপোর্টেড বক্স অফিস অনুযায়ী প্রথম 5 দিনে ছবির সংগ্রহ প্রায় 1.20 কোটি টাকার কাছাকাছি। আর অন্য ট্রেড ট্র্যাকার গুলো আবার ছবিটাকে 1.56 থেকে 1.61 কোটির রেঞ্জে দেখাচ্ছে। অর্থাৎ হিসেবের পার্থক্য থাকলেও একটা বিষয় পরিষ্কার, দর্শকের চাহিদা একেবারেই কমেনি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওয়ার্কিং ডেতেও ছবির শো হাউসফুল যাচ্ছে, এমনকি মঙ্গলবার এবং বুধবারেও হাউসফুল শোর ছবি সামনে এসেছে। আর এই চাহিদার কারণে বিভিন্ন জায়গায় শো বাড়ানোর বিষয়টাও নজরে এসেছে। অন্যদিকে একই সময়ে মুক্তি পাওয়া একাধিক বলিউড ছবির সঙ্গে লড়াই করেও বাংলা ছবিটা নিজের জায়গা ধরে রেখেছে। তাই যারা বলেছিলেন দুদিন হাউসফুল হলেই হয় না, রবিবারের পর খেলা শেষ, তাদের জন্য জিদ্দার উত্তরটা খুব সিম্পল। খেলা তো সবে শুরু, বক্স অফিসে শেষ পর্যন্ত কি হয় সেটা সময়ই বলবে। কিন্তু একটা কথা এখনই বলা যায়, জিতের স্টার পাওয়ার আর অনন্ত সিংহের দাপটে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বাংলা সিনেমার জন্য একটা বড় লড়াই চালিয়ে যাচ্ছে। আর এই লড়াইটা এখন সত্যি জমে উঠেছে। ভিডিওটা ভালো একটা লাইক দিয়েন, পাশে থাকার জন্য ধন্যবাদ।